তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাতে চলেছি কাসন্দ। তো তোমরা অনেকে হয়তো জানো কাসন্দ কি, আবার কেউ কেউ জানো না। তো কাসন্দ সবাই বানাতে পারে না, যাদের আইরু থাকে তারাই বানাতে পারে। তো আমার আইরু নেই, তো আমার বিয়ে হওয়ার পর আমার শ্বশুরবাড়ি থেকে আজকে আমাকে আইরু দেওয়া হবে। তো আজকে সবাই মিলে চলে যাচ্ছি সর্ষেগুলোতে আগে ধুতে খালে। তো সবার হাতে আলাদা একটা পাইলে আছে, পাইলের ভিতরে সবার আলাদা আলাদা সর্ষে আছে। তো এই যে খাল, এই খালে আমরা এখন সবাই মিলে সর্ষেকে ভালোভাবে ধুয়ে নেব। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমরা সবাই মিলে স্নান করে নেব, তারপর যার যার সর্ষে সবার আঁচলে ঢেলে তারপর ভালোভাবে ধুয়ে নেবে। এই যে আমাদের সর্ষের ভিতরে একটা করে আম দিতে হয়, আর এখানে তেল সিঁদুর নেওয়া হয়েছে। তো আমাদের সবার স্নান করা হয়ে গেছে। তো এখন আমার আঁচলে দেখো সর্ষেগুলো ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পর আমি এখন গিয়ে সর্ষেগুলোকে ভালোভাবে ধোবো। তো আমরা সর্ষেগুলোকে ভালোভাবে ধুয়ে স্নান করে বাড়িতে চলে এসেছি। তো এসে একটা কাপড় বিছিয়ে তো এখন সর্ষেগুলোকে শুকাতে দেব। তো সর্ষেগুলো প্রায় 3-4 দিন ধরে শুকানো হবে, তারপর বানানো হবে। তো 3-4 দিন ভালোভাবে শুকানো হয়ে গেছে। তো এখন আমরা কাসন্দ বানানোর জন্য জল আনতে যাচ্ছি। সেই যেখান থেকে ধুয়েছি ওখান থেকে জল আনতে হবে। তো দেখো এখন আমরা সবাই মিলে স্নান করে তারপর জল নিয়ে যাব। তো দেখো আমাদের স্নান করা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে স্নান করে জল নিয়ে যাচ্ছি। তো বাড়ি গিয়ে আমরা কি করতে থাকি তোমরা দেখতে থাকো। তো আমরা খাল থেকে জল এনে এই 3টে পাইলে ভরছি। তো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলোকে জাল দেওয়া হবে। তো এই পাইলের জল পুরো অর্ধেক হয়ে যাবে, তারপর ওই জলটা দিয়ে কাসন্দ বানানো হবে, এটাই হলো নিয়ম। এখন আমাদের সর্ষেগুলোকে কুটতে হবে ঢেকিতে গিয়ে। তো আমরা সবাই চলে গেলাম সর্ষে কুটতে ঢেকিতে। তো আমি আর আমার ননদিনী একটু ডং করছিলাম ঢেকিটাকে নিয়ে। আর দেখো এদিকে আমাদের সব সর্ষে কোটা শেষ। তো এখন বাড়িতে গিয়ে বানানো হবে। তো এখন কাসন্দ বানানো হবে। তো সবার আলাদা আলাদা পাইলেতে যেই সর্ষেগুলো আমরা কুটে এনেছিলাম তো সেগুলো দেখো দিয়ে দিচ্ছে। এখন সব পাইলেতে পরিমাণ মতো লবণ দেবে, এখন দেবে হলুদ, তো এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখো আমি যে কাঠিটা দিয়ে নাড়াচ্ছি, ওই কাঠিটা দিয়ে নাড়াইলে আমার আইরু হয়ে যাবে। তো এখন আমি এই কাসন্দ প্রত্যেক বছরই বানাতে পারবো। তো এখন জল দিয়ে মিক্স করতে হবে। তো যেই জল আমরা পাইলেতে জাল দিয়ে অর্ধেক করেছিলাম, তো সেই জল দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। তো এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। তো প্রায় 2-3 ঘন্টা ধরে এরকম নাড়াইতে হবে যতক্ষণ না কাসন্দটা ঠান্ডা হবে। তো দেখো আমরা বাড়িতে যে কজন আছি বড় ছোট, তো সবাই মিলে এটাকে নাড়াচ্ছি। তো এটাকে নাড়িয়ে ঠান্ডা করতে হবে। তো সবাই মিলেই আমরা বসে নাড়াচ্ছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো, আর ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবা কিভাবে বানাই। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা।